আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সামনে সিঙ্গারা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এখন চলুন রেসিপিটা বানাতে কী কী উপকরণ নিয়েছি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিই। সিঙ্গারা বানানোর জন্য এখানে আমি একটা বড় সাইজের পটেটো এরকম টুকরো করে সাইজের কেটে রেখে ধুয়ে রেখে দিয়েছি এবং 4 কাপ প্লেন ময়দা রেখে দিয়েছি, তেল, লবণ, পানি, আদা এবং রসুনের পেস্ট মিক্স, কালি জিরা, 5 ফোড়নের জন্য 5 মশলা এবং বুকের যে চিকেনের মাংসটা আছে এটা আমি হাড় ছাড়া মাংসগুলোকে ছোটো করে কেটে রেখে দিয়েছি, 2 অনিয়ন কুচি, গ্রিন চিলি 3, 2 টমেটো কুচি এবং মটর যেটা আমরা চটপটির বুট নিয়েছি, ধনিয়া পাতা এবং কিছু মশলা উপকরণ যেগুলো আমি চুলায় দেওয়ার সময় বলে দেবো। যেহেতু আমি এখানে চিকেনটা নিয়েছি তাই একটু মশলা এটাতে মিক্স করবো। হলুদের পাউডার, ধনিয়া পাউডার, কারি পাউডার, জিরা পাউডার এবং লাল মরিচের পাউডার। তাহলে চলুন প্রথমে আমি সিঙ্গারার ডোটা বানিয়ে রেখে দিই। সিঙ্গারা খামি কিংবা যে ডোটা বানানোর জন্য এখানে আমি 4 কাপ ময়দা নিয়েছি, তাতে আমি কালি জিরাটা অ্যাড করে নিচ্ছি, তারপর স্বাদ মতো লবণ দিয়ে এগুলো একটু মাখিয়ে নিচ্ছি। দেখুন ওখানে হওয়ার পর এখন আমি এটাতে পরিমাণ মতো তেলটা দিয়ে দেব। তেলটা হচ্ছে রান্না করার সয়াবিন তেলটা আমি দিয়ে দিয়েছি। আমি খুব ভালো করে ময়দার মধ্যে তেলটা মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় 2 টেবিল স্পুন পরিমাণ আমি তেলটা দিয়ে দিয়েছি। এই দেখুন, দিয়ে খুব ভালো করে মিশাতে হবে তেলের মধ্যে, ময়দাগুলো যাতে খুব সুন্দরভাবে লেগে যায় এবং সিঙ্গারার খামিটা খুব ভালো হয়। দেখুন এরকম মুঠ হয়ে গেলে বুঝবেন এটাতে তেলের পরিমাণটা একদম পারফেক্ট আছে। এখন আমি নর্মাল পানিটা দিয়ে দিচ্ছি। এই দেখুন অল্প অল্প করে পানিটা দিতে হবে, খুব বেশি পানি হয়ে গেলে নরম হয়ে যাওয়ার তখন সম্ভাবনা থাকতে পারে। দেখুন অল্প অল্প করে আমি পানিটা দিয়েছি। সিঙ্গারার খামিটা এই দেখুন আমার বানানো হয়ে গেছে, একদম পারফেক্ট এটা হয়েছে, খুব বেশি শক্ত না আবার খুব বেশি নরম না। এই দেখুন চাপ দিলে ভিতরে রেখেছি। এখন আমি ভেজা একটা টাওয়াল উপরে দিয়ে আমি 20 মিনিটের জন্য এটাকে রেখে দেবো। সেই পাখে আমি সিঙ্গারার ভিতরে পুরটা এখন বানিয়ে নেব। চুলা একটা ফ্রাই প্যান বসে দিয়ে এটাতে আমি 3 টেবিল স্পুন তেলটা দিয়ে দিচ্ছি এবং তেলটা গরম হওয়ার পর আমি প্রথমে এটাতে 5 ফোড়নটা দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে তাই এটাতে প্রথমে আমি 1 টিস্পুন 5 ফোড়নটা দিয়ে দিচ্ছি। 5 ফোড়নটা দেওয়ার পর এটাতে আমি যে কুচি করে রাখা অনিয়ন কুচি সেটা দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজটা ভাজা হওয়ার পর আমি এটাতে বাকি উপকরণগুলো দিয়ে অ্যাড করে নেব। দেখুন পেঁয়াজটা একটু ভাজা হবে, যাতে নরম হওয়ার পর পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আমি এটাতে বাকি মশলাগুলো দিয়ে দিচ্ছি। 1/2 টিস্পুন হলুদের পাউডার, লাল মরিচের পাউডার 1/2 টিস্পুন, জালটা আপনাদের পছন্দ মতো দেবেন। আমি কাঁচা মরিচটাও দিয়েছি তাই খুব বেশি মরিচের পাউডার দিচ্ছি না। হলুদের ধনিয়া পাউডার 1/2 টিস্পুন, কারি পাউডার 1/2 টিস্পুন এবং জিরা পাউডার 1/2 টিস্পুন দিয়ে আবারও মশলাগুলোকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন এটাতে যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেটাও অ্যাড করে নিচ্ছি।
দেওয়া হয়ে গেছে। আমি যে দুটো টমেটো কুচি করে কেটে রেখে দিয়েছি সেগুলো দিয়ে দিচ্ছি। টমেটো কুচিগুলো দিয়ে আমি এগুলোকে ঢাকনা দিয়ে ডেকে দেবো। 5 মিনিট এটা কষানোর পর আমি এটাতে প্রথমে আলুটা দিয়ে দেবো, কারণ পটেটো বড় ভাজা একটু সময় লাগবে, আর চিকেনটা খুব বেশি সময় লাগবে না। বাকি উপকরণের সাথেই চিকেনটা quickly রান্না হয়ে যাবে। আবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে দেবো। দেখলাম 10 মিনিট পর খুব সুন্দরভাবে মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি প্রথমে এটাতে যে আলু নিয়েছিলাম সেটা অ্যাড করে নিচ্ছি। আলুটা জাস্ট বয়েল হওয়ার পর আমি এটাতে চিকেন এবং যে মটর ইয়েলো পিস রেখেছিলাম সেটাও আমি অ্যাড করে নেব। বারোগুলোকে আমি ঢাকনা দিয়ে রেখে দেবো। ফিরে আসলাম আরও 10 মিনিট পর। আলুটা মোটামুটি বয়েল হয়ে যাচ্ছে। এখন আমি এটাতে স্বাদ মতো লবণটা অ্যাড করে নিচ্ছি। স্বাদ মতো লবণ, তারপর এটাতে পিস করে কেটে রাখা চিকেনের পিসগুলো দিয়ে দিচ্ছি যাতে দুটোই একসাথে রান্না হয়ে যায়। আর আপনারা চাইলে চিকেনটা নাও দিতে পারেন, আর যারা চিকেনের বদলে মিট দিতে চান তারা এটাতে মিটটাও অ্যাড করে নিতে পারবেন। এবারে আমি এটা 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো। এখন আমি এটাতে কুচি করে রাখা গ্রিন চিলি সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি ঢাকনা দিয়ে এগুলোকে রেখে দিচ্ছি। ফিরে আসলাম আরও 5 মিনিট পরে। দেখুন চিকেন এবং আলু দুটোই বয়েল হয়ে গেছে। এখন আমি পটেটোগুলোকে একটু ভেঙে ম্যাশ করে নেব যাতে সিঙ্গারার পুরটা খুব ভালো হয়। দেখুন খুব বেশি ম্যাশ করব না, জাস্ট একটু ভাঙ্গা ভাঙ্গাভাবে করে নেব পটেটোটা। তারপর আমি এটাতে যে মটর সেটা আমি অ্যাড করে নেব। পটেটোগুলো ম্যাশ করে ভাঙ্গা হয়ে গেছে। দেখুন আমি এখন এটাতে মটরটা অ্যাড করে নিচ্ছি। সব কিছু একসাথে মিশিয়ে আবারও আমি এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে দেবো যাতে মটরের মধ্যে মশলাটা খুব ভালোভাবে মিশে যায়। এবং নামানোর আগে আমি এটাতে ধনিয়া পাতাটা অ্যাড করে নেব। এবার আমি এগুলোকে ঢাকনা দিয়ে এখন ঢেকে দিচ্ছি। ফিরে আসলাম আরও 5 মিনিট পর। ঢাকনাটা উঠিয়ে আমি সিঙ্গারার পুরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মশলা মটরের সাথে মিশে যাচ্ছে। এখন আমি এটাতে যে ধনিয়া পাতা আছে সেটা অ্যাড করে নিচ্ছি। নিয়ে আবারও সবগুলো খুব ভালোভাবে মিশিয়ে চুলার আঁচটা বন্ধ করে আমি চুলার উপরে এটা রেখে দেবো ঢাকনা ছাড়া, যাতে এটাতে যে অল্প একটু পানি আছে সেটা চলে যায়। আমি আলু বয়েল করার জন্য এটাতে কোনো পানি অ্যাড করি নাই। মশলা থেকে চিকেন থেকে যে পানিটা বের হয়েছিল সেটা দিয়ে আমার সব কিছু সিদ্ধ হয়েছে। সিঙ্গারার ভিতরে পুরটা রেডি হয়ে গেছে। এখন আমি চুলার আঁচটা বন্ধ করে এটা চুলার উপরেই রেখে দেবো। যে অল্প একটু পানি আছে সেগুলো শুকিয়ে যায় এবং ভিতরে যে পুরটা আমি রান্না করেছি এটা ঠান্ডা হওয়ার পর আমি এটা দিয়ে সিঙ্গারা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। সিঙ্গারার ভিতরে পুরটা বানানো হয়ে গেছে। এখন আমি যে ডোটার খামিটা বানিয়েছিলাম সিঙ্গারার, সেই খামিটাকে আবারও খুব ভালো করে ময়ান করে নিচ্ছি, খুব ভালো করে, যাতে সিঙ্গারাটা খুবই পারফেক্ট হয়। এখন আমি এগুলোকে পাট করে নিচ্ছি হাত দিয়ে এগুলো পাট করে নেওয়ার পর আমি যে পাটগুলো করব সেগুলোকে হারবার খুব ভালো করে আমি রুটি বেলার খাটের মধ্যে ময়ান করে নিয়ে তারপর ছুরির সাহায্যে আমি এগুলোকে পাট করে নেব। সিঙ্গারা বানানো খুবই সহজ যদি আপনারা এটা পারফেক্টভাবে বানাতে পারেন এবং এর সাইজটা কীভাবে বাঁধতে হয় সেটা করতে পারলে খুব ভালো করে সিঙ্গারাটা হয়ে যায়। আমি রুটিটাকে খুব ভালো করে ময়ান করে নিচ্ছি, নিয়ে আমি ছুরির সাহায্যে এটা কেটে নিচ্ছি। 6 ভাগে ভাগ করে নিয়েছি। নিয়ে আমি একটা পিস দিয়ে
লম্বা করে রুটিটা বেলে নেব। এটার উপরে একটু আমি ময়দাটা লাগিয়ে নিচ্ছি যাতে খাটের মধ্যে এটা নিচে ধরে না যায়। তারপর লম্বা করে রুটিটা বেটে নিয়ে ছুরির সাহায্যে মাঝখানে এটা কেটে নিতে হয়। নিয়ে একটা পাট দিয়ে সিঙ্গারাটা বানাতে হয় এবং এই পাটটা লাগানোর জন্য নর্মাল সাদা পানি দিয়ে এটা লাগিয়ে নিতে হয়। লম্বা করে রুটিটা বানানো হয়ে গেছে। এখন আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। দুভাগ করে আমি এটাকে কেটে নিচ্ছি। নিয়ে এটাকে একটা পকেট বানিয়ে নিচ্ছি। এক সাইড থেকে আরেক সাইড উপরে নিয়ে লাগিয়ে নিচ্ছি যাতে এটা খুলে না যায়। অল্প একটু পানি দিয়ে লাগিয়ে এটা মুখটা বন্ধ করা যায়। পানির সাহায্যে আস্তে আস্তে করে উপরে একটু চাপ দিলে এটা লেগে যায়। তারপর ভিতরটা পুরো সবজিটা দিয়ে ভরে নিতে হয় যাতে ভিতরটা পুরো দেখা যায়। এবং তারপর প্রথমে এক সাইড বেঁধে নিয়ে সবজিটার ভিতরে ভালো করে ঢুকিয়ে নিতে হয়। তারপর আঙ্গুল দিয়ে চেপে চেপে আবার সবজিটা দিতে হয় এটার ভিতরে। সবজিটা দেওয়া হয়ে গেলে এক সাইড করে সিঙ্গারার সাইডটা বেঁধে নিতে হয়। তারপর আরেক পাশটা উল্টে নিয়ে আরেক সাইডে লাগিয়ে নিলে এটা সিঙ্গারার আকারে বাঁধা হয়ে যায়। দেখুন আমার সিঙ্গারা একটা বানানো হয়ে গেছে। সেইভাবে আরেকটা সিঙ্গারাও বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আজকে আমি দুইভাবে কিভাবে সিঙ্গারাটা বানাতে হয় সেটা আপনাদেরকে দেখে দেব। আবারও আমি আরেকটা রুটি বানিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে দুভাগে ভাগ করে নেব। লম্বা করে সিঙ্গারা রুটিটা বানাতে হয়। রুটিটা বানানো হয়ে গেছে। তারপর এক সাইডে ভাঁজ করে এটার উপরে অল্প একটু হালকা পানি লাগিয়ে নিলে আরেক পাশ আঙ্গুলের সাহায্যে চেপে দিলে একটা পকেট বানানো হয়ে যায়। এই দেখুন সেটা দুই আঙ্গুলের ভিতরে রেখে দিয়ে এটার ভিতরে সবজির যে পুর সেটা ঢুকিয়ে নিতে হয়। চেপে চেপে এটা ভিতরে ঢুকাতে হয়। সবজিটা ঢুকানো হয়ে গেলে এক সাইড প্রথমে ভাঁজ করে নিতে হয়। আর এক সাইড ভাঁজ করার পর আরেক সাইডটা উল্টিয়ে নিয়ে এটাও মুখটা লাগিয়ে নিতে হয়। এরকম করে খুব সহজেই সিঙ্গারাটা বানানো যায়। আমি বাকি সেইভাবে সবগুলি সিঙ্গারা বানিয়ে নিচ্ছি। সেইভাবে আমি প্রথমে পানিটা লাগিয়ে নিয়ে তারপর দুই আঙ্গুলের মাঝখানেটা লাগিয়ে নিচ্ছি। নিয়ে এটার ভিতর সবজির পুরটা ঢুকিয়ে দিচ্ছি। সবজিটা ঢুকানো হয়ে গেলে এক সাইডে মুখ বন্ধ করার পর আরেক সাইডটা উল্টিয়ে মুখটা বন্ধ করে নিতে হয়। নিলে সিঙ্গারা ভাজটা তখন হয়ে যায়। এইভাবে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিয়েছি। এই দেখুন অনেকগুলো সিঙ্গারা হয়েছে এখানে। আমি আরেকভাবে সিঙ্গারা কীভাবে বানাতে হয়, একটা রুটিকে 4টা ভাগে আমি ভাগ করে নেব। নিয়ে সেইভাবে যেরকম বাঁধতে হয় সেরকমই সিঙ্গারাটা বাঁধা যায় খুব সহজেই। এরকম করে বানালে খুব বেশি রুটি বানাতে হয় না। একটা রুটি দিয়ে 4টা সিঙ্গারা হয়ে যায়। জাস্ট রুটিটাকে একটু বড় করে বানাতে হয়। এবং সিঙ্গারা রুটিটা খুব বেশি পাতলা এবং খুব বেশি গাঢ় হয় না। এটাকে আমি 4 ভাগে ভাগ করে নিয়েছি। দেখুন রুটিটাকে এরপর সেইভাবে এক সাইড ভাঁজ করার পর এটার উপরে একটু পানি দিয়ে তারপর আরও একটু পানি দিয়ে চেপেই একটা পকেটের মতো বানিয়ে নিতে হয় প্রথমে। তারপর এই পকেটের ভিতরেই সবজির পুরটা
খুব ভালো করে ঢুকিয়ে নিতে হয়, যেটা ভাজার সময় ভিতর থেকে বের হয়ে না যায়। তারপর দুই সাইডে মুখটা আস্তে আস্তে করে চেপে চেপে বন্ধ করে নিতে হয় খুব ভালো করে, যাতে ভিতরে সবজিটা বের হয়ে না যায় যখন আমি তেলে ফ্রাই করবো এগুলোকে। এইভাবে আরেকটা দেখিয়ে দিচ্ছি। পানি লাগিয়ে এক সাইডের উপরে আরেক সাইড রেখে দিয়ে আঙ্গুলে চেপে দিলেই একটা পকেট হয়ে যায়, এবং তারপর এটা দুই আঙ্গুলের মধ্যে পকেটটা ঢুকিয়ে নিতে হয়। নেওয়ার পর তার মধ্যে সবজির পুরটা দিতে হয়। সবজির পুরটা খুব ভালো করে দেওয়া হয়ে গেলে তারপর সাইডগুলো আস্তে আস্তে বন্ধ করে নিতে হয়। তারপর যেটার মধ্যে সিঙ্গারা রাখবো সেখানে সোজা করে সিঙ্গারা রেখে দিলে শেপটা খুব সুন্দর থাকে। এই দেখো, সেমভাবে আমি সবগুলো বানিয়ে নিই। 46 সিঙ্গারা আমার বানানো হয়ে গেছে। আমি এখন কিছু সিঙ্গারা তেলে ফ্রাই করে আপনাদেরকে দেখিয়ে দেব, এবং বাকিগুলো আমি ডিপ ফ্রিজে রেখে দেব সংরক্ষণ করার জন্য। পরে যখন বিকালে নাস্তা কিংবা সকালে চায়ের সাথে খাওয়ার জন্য আমি এনি টাইম এগুলো বের করে তেলে ফ্রাই করতে পারবো। এখন বসে এটার মধ্যে তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু গরম হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে এক এক করে সিঙ্গারাগুলো দিয়ে দিচ্ছি। এটা ডুবো তেলে ফ্রাই করতে হয়। এই দেখুন, খুব বেশি গরম তেলে সিঙ্গারা দিলে পারফেক্ট সিঙ্গারা ভাজা হবে না। দেখুন, একটা একটা করে আমি এগুলো দিয়ে দিচ্ছি। একসাথে যতগুলো দেওয়া যাবে আমি সেই পরিমাণ দিয়ে দিচ্ছি। এগুলো ভালো করে ভেজে নিচ্ছি আমি। যে সিঙ্গারাগুলো আমি তেলে ফ্রাই করার জন্য দিয়েছিলাম এগুলো এক পাশ হয়ে গেছে, তাই আমি একটা একটা করে সিঙ্গারাগুলোকে উল্টিয়ে নিচ্ছি, যাতে দুপাশ সমানভাবে ব্রাউন করে আমি ভেজে নিতে পারি। আর দুপাশ খুব সুন্দর করে ব্রাউন করে ভাজা হওয়ার পর আমি এগুলোকে একটা একটা করে একটা প্লেটের টিস্যু দিয়ে এর উপরে আমি তুলে নেব, যাতে এটার উপর থেকে অতিরিক্ত তেলটা জ্বলে যায়। এই দেখুন, আস্তে আস্তে আমার সিঙ্গারাগুলো ভাজা হয়ে যাচ্ছে। হালকা ব্রাউন কালার করে আমি সিঙ্গারা ভেজে নেব। সবগুলো সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি একটা প্লেটের মধ্যে এগুলোকে তুলে নিচ্ছি। এই দেখুন, খুব সুন্দর কালার এবং খুব সুন্দর করে এগুলো ফ্রাই করা হয়ে গেছে। তারপর আমি এগুলোকে সস, কাঁচামরিচ এবং রেড অনিয়ন দিয়ে পরিবেশন করে আপনাদেরকে দেখিয়ে দেব এই সিঙ্গারাগুলো কেমন হয়েছে। সবগুলো সিঙ্গারা আমার ভাজা হয়ে গেছে। আমি এখন এগুলোকে তুলে প্লেটের মধ্যে একটা একটা করে রেখে দিচ্ছি, যাতে অতিরিক্ত তেলটা ঝরে যায়। আপনাদের আমার ভিডিওটা ভালো লাগলে আমার মতো করে একবার বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। সিঙ্গারাগুলো আমার মতো আপনাদেরও পারফেক্ট হয় কি না। সবগুলো মোটামুটি তোলা হয়ে যাচ্ছে। তারপর আপনাদেরকে এগুলো পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। আমি একটা সিঙ্গারা কেচাপের মধ্যে লাগিয়ে খেয়ে আপনাদেরকে দেখিয়ে বলছি। খুবই মজাদার এবং সুস্বাদু সিঙ্গারা হয়েছে, এবং ভিতরে এই দেখুন যে সবজিটা ছিল সেটাও আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং ফ্রেন্ডদেরকে শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই, আশা করি তারা
নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ইনশাআল্লাহ আবারও আমি নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ। সিঙ্গারাগুলো রেডি হয়ে গেছে, আমি একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এই দেখুন, এবং আরেকটা প্লেটে আমি সস, কেচাপ যেটা, রেড অনিয়ন এবং গ্রিন চিলি দিয়েছি। আমার সিঙ্গারাগুলো শক্ত হয়ে গেছে, যেটা আমি ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। এই দেখুন, দুটো ব্যাগের মধ্যে নিয়ে নিয়েছি। এখন এক পিস কাগজের সিঙ্গারা লেখা এয়ারটাইট ব্যাগের মধ্যে এগুলোকে আমি এখন ডিপ ফ্রিজে রেখে দেবো। আরেকটা ব্যাগের মধ্যে দেখেন সিঙ্গারাগুলো দেখা যাচ্ছে, খুবই সুন্দর। এরকম করে আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে ফ্রিজের মধ্যে রেখে দিতে পারেন।